নমস্কার, সবাইকে লোপার রান্নাঘরে স্বাগত জানাই। আজ আমি বানাবো কাজলি মাছ দিয়ে কালো জিরে ফোড়নের আদা জিরে বাটার ঝোল। সেই জন্য আমি কাজলি মাছগুলোকে সাঁতলে তুলে রেখেছি। কাজলি মাছ খুব বেশি কড়া ভাজা যায় না, তাহলে একদম শক্ত হয়ে যায়, এটা হালকা সাঁতলে নিতে হয়। তাই আমি কাজলি মাছগুলোকে হালকা সাঁতলে নিয়েছি। আর এই মাছে আমি কালো জিরে ফোড়ন দেব আর আদা জিরে বাটা দেব। সেই জন্য আদা জিরে বাটাটাকে একটু জল দিয়ে গুলে রেখেছি। এই মশলার মধ্যে আছে জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু আলু দেব ঝোলটার মধ্যে। এবার প্রথমে আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এতে আমি প্রথমে কালো জিরেটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি কালো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা মতন হয়ে আসলে তারপর আমি এতে আলুটা একটু হালকা নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। কালো জিরাটা ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এতে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুটা খুব কড়া ভাজবো না, হালকা আলুটা একটুখানি নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। কাজলি মাছের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে, খুব লাইট ঝোল একটা, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, এবার আমি ওই যেই মশলাটা বানিয়ে রেখেছি আদা জিরে ধনে গুঁড়ো সব বাটা মশলা দিয়ে, সেটা আমি দিয়ে দেবো কড়াইতে। কড়াইতে দিয়ে দিয়ে এবার একটু সাঁতলে নেব মশলাটা। মশলাটা একটু সাঁতলে নিয়ে মশলাটা একটু আস্তে আস্তে সাঁতলানো হোক। মশলাটা সাঁতলানো হয়ে গেছে ভালো। এবার এতে আমি যেই বাটিতে মশলা ছিল সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আর এটা যেহেতু হালকা ঝোল হবে, ঝোলটা একটু পাতলা হবে, সেই জন্য আরেকটু জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে একটু হালকা ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, আর এর মধ্যে আমি লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। এই আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার আমি কড়াইটা খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম কড়াইটা। এবার দেখব ঢাকা খুলে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এই আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। আস্তে আস্তে কাজলি মাছ আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, নাহলে নরম মাছ তো মাছগুলোকে ছেড়ে দিলাম। এবার আমি আবার ঢাকাটাকে একটু 5 মিনিটের জন্য দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। হ্যাঁ, একদম হয়ে গেছে ঝোল তৈরি। এবার ইন্ডাকশন বন্ধ করে দিয়ে ঝোলটাকে আমি নামিয়ে নেব।
ঢাকা দিয়ে দিচ্ছি। ওই ঝোলটাকে আমি আলাদা অন্য বাসনে নামিয়ে নেব। এতক্ষণ যারা আমার সাথে এই ভিডিও দেখলেন, আমাকে সাপোর্ট করলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই বাড়িতে এইভাবে কাজলি মাছের ঝোল রান্না করে খেতে পারেন। খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের আশায় আমি বসে থাকি। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমি পরবর্তী রান্নার ভিডিও বানাতে উৎসাহ পাই। আজ যারা আমার এই চ্যানেলে লোপার রান্নাঘরে প্রথমবার দেখছেন, তাদের সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা সবাই দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। কালো জিরে ফোড়নের আদা জিরে বাটার কাজলি মাছের হালকা ঝোল একদম তৈরি হয়ে গেছে। এটা আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও এভাবে বাড়িতে করে নিজেরা খান, সবাইকে খাওয়ান। খেয়ে কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন।